রাস্তার পাশে 4টা ছেলে বসে ফুচকা খেতে খেতে একটা মেয়েকে দেখে নিজেদের মধ্যে মজা করছিল। কিন্তু একটু পর বোঝা যায় তাদের উদ্দেশ্য আসলে অন্য কিছু। তারা কোনো ক্রাইম করতে চলেছে। এর মাঝে আরেকটি ছেলে এসে তাদের এই ক্রাইমের জন্য অগ্রিম টাকা দেয়। এরপর মুখোশ পরে আর লাঠিসোঁটা নিয়ে তারা রাতের বেলা এগিয়ে চলে। তাদের কথা থেকে বোঝা যায় তারা কোনো একটি পার্টি অফিসে ভাঙচুর করতে যাচ্ছে। এরপর সেখানে পৌঁছে তারা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের শব্দ পাওয়া যায়। একজন বলে, ওই পুড়িয়ে দে। এরপর আগুন ধরিয়ে দিয়ে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে হাসতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে হট নিউজ সবখানে, যেমন এই ঘটনায় 4 জন নিহত, আহত 11, অল আইস অন যাত্রাবাড়ি, এই ধরনের নিউজগুলো দেখতে দেখতে যারা আগুন লাগিয়েছিল তাদের মধ্যে বড় চুলওয়ালা একজন শুয়ে শুয়ে মোবাইলে দেখছিল। তার পাশে সাউন্ড বক্সে মিউজিক চলছিল। আর অন্য একজন তাকে বলে, দোস্ত আলতাফ, বিড়ি হবে? এটা বলে সে কিছু একটা খুঁজতে থাকে। আবার জিজ্ঞাসা করে, সবাই গেছে গা? এরপর সে একটা বিড়ি খুঁজে পেয়ে আলতাফকে বকে আর বলে, গান বন্ধ কর, একটু পর আজান দিবে। একটু পর আজান দিলে দেখা যায় আলতাফ তখনও ফোন দেখছে। হুট করে তার মনে হয় দরজা দিয়ে কেউ উকি দিয়ে তাকে দেখছে। তখন সে তার অন্য বন্ধু রাজুকে ডেকে বলে, লাইটার পেয়েছিস নাকি? এরপর আর বেশি কিছু না ভেবে সে ফোনে আবার ব্যস্ত হয়ে পড়ে। সে তখন শুয়ে শুয়ে জিলাপি খাচ্ছিল, কিন্তু এবার সে কাউকে দেখতে পায় দরজায় উকি দিতে। সে উঠে বসে এবং আবার রাজুকে বলে ফাইজলামি না করতে। তারপর একটা হাত দরজায় দেখা যায়, তারপর একটি মেয়ের অবয়ব। এবার আলতাপের হার্টবিট বেড়ে যায়। ধীরে ধীরে একটি মহিলা সামনের দিকে হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে আসে। এরপর আরও সামনে এলে দেখা যায় এটা সেই ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যাকে নিয়ে ওরা হাসছিল। আলতাপ তখনও বিস্ফারিত চোখে তাকিয়ে আছে তার দিকে। এরপর কোনো মতে বলে, ও তুমি? কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না। আলতাপ এবার বলে, তুমি আসছো, কেউ দেখে নাই তো? আমাকে ফলো করতেছো তুমি? আমি কিন্তু তোমাকে ফলো করি, কি করো, কই থাকো সব জানি। মেয়েটা তখনও নিশ্চুপ। আলতাপ এবার ধীরে ধীরে তার দিকে এগোয়। মেয়েটা নিষ্পলক তাকিয়ে আছে। এরপর সব অন্ধকার হয়ে যায়। রাজু অন্য রুমে গিয়ে জোরে জোরে নক করছে। দরজা খুলে তাদের 2 বন্ধু বেরিয়ে আসে। রাজু বলে, আলতাপ। এইটুকু বলে সে আর কোনো কথা বলতে পারে না। অন্য 2 জন বলে, কি হয়েছে? রাজু উত্তর না দিয়ে আলতাপের রুমের দিকে এগিয়ে যায়। পিছে পিছে বাকি 2 জনও লম্বা বারান্দা দিয়ে 2 পা এগোতেই একজন বলে, বোটকা গন্ধ কিসেতে? রাজু বলে, আলতাফের। প্রশ্ন করা ছেলেটি অবাক হয়। রুমে গিয়ে যা দেখে তাদের সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারেন্টের সকেটের মধ্যে 2টো আঙ্গুল প্লাগের মতো করে দিয়ে প্রায় পুরোটা পুড়ে যাওয়া আলতাফের লাশ দেখতে পায় তারা। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সেখানে পুলিশ এসেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জানা যায় ঘটনাটা ভোরের আজানের সময়ে, অর্থাৎ ফজরের টাইমে। রাজু জানায় সে বারান্দায় সিগারেট খাচ্ছিল। পোড়া গন্ধ পেয়ে রুমে ঢুকেই সে দেখে এই ঘটনা। দৃশ্য ঘোরালে দেখা যায় তাদের একজন বারান্দায় বসে আছে। তাদের অন্য আরেক বন্ধু কায়সার এসে বলে আলতাফের টাকার ভাগ রাজু নিয়ে ভাগছে। এরপর রাজু সেখানে আসলে কায়সার রাজুকে বলে টাকাটা সে নিয়েছে কিনা। এরপর সেখানে আবার এক পুলিশ এসে জিজ্ঞাসা করে তারা 5 জন কাল একসাথে ছিল কিনা। তারা বলে হ্যাঁ। তাদের কথা শুনে বোঝা যায় তাদের আরও এক ফ্রেন্ডের নাম জাহাঙ্গীর, যে এই মেসে থাকে না, বাইরে থাকে সে। জাহাঙ্গীরকে ফোন দিয়ে তারা আলতাফের মৃত্যুর খবর জানায়। জাহাঙ্গীরের মা টেবিলে তখন খাবার বাড়ছিল। জাহাঙ্গীর বলে তার এক বন্ধু আত্মহত্যা করে মরেছে। জাহাঙ্গীরের মা বলে, ওইগুলা ভালো পোলা না। এ সময় রুমে টিভিতে নিউজ হচ্ছিল। দেখা যায় গতকালে ফজরের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় সে সময় পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছে। তাই তার ছেলে তার বাবার হত্যাকাণ্ডের জন্য আল্লাহর কাছে বিচার চায়। জাহাঙ্গীরকে দেখে খুব বিমর্ষ মনে হচ্ছিল। সে বলে, আমি পাপ করছি আম্মা, এজন্যই কি আলতাফ সুইসাইড করলো? তার মা বলে, তোরে একটা ঘটনা কই। তারপর তার মা একটা ঘটনা বলে আর বলে, এই জগতে পাপের বিচার হয় না, হয় কবরে। কিন্তু কিছু কিছু পাপ এত বেশি জঘন্য হয় যে কবরও নিতে পারে না। এর পরের দৃশ্যে তাদের 3 বন্ধুকে একসাথে দেখা যায় ছাদের উপরে বসে আছে। তারা জাহাঙ্গীরকে ফোন দিচ্ছিল। জাহাঙ্গীর ফোন ধরে বলে, মায়ের সঙ্গে ভাত খাই, পরে কথা কই। এ সময় আজান পড়ে। তারপর দেখা যায় জাহাঙ্গীরের পাশে তার মা না, একজন মৃত মহিলা বসে আছে। কিন্তু জাহাঙ্গীর প্রথমে তাকে খেয়াল করে না।
সে খেতে খেতে হঠাৎ তার মুখ দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করে। এরপর সেই ভয়ঙ্কর মহিলা তাকে জোর করে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিতে থাকে। রক্ত পড়তে পড়তে জাহাঙ্গীর মারা যায়। জাহাঙ্গীরকে ফোনে না পেয়ে তার অন্য বন্ধুরা এ সময় তার বাসায় আসে, কিন্তু বাসায় এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পালিয়ে যায়। এরপর তারা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবে তাদের উপরে অভিশাপ লেগেছে। ফজর আর জোহরের ওয়াক্তে দুজন মারা গেছে, তারা বাকি আর তিনজন। তাদের মধ্যে একজন বুঝতে পারে সে পাপ করেছে, তাদের এই কাজের শাস্তি তারা পাচ্ছে। এই নিয়ে বাকি দুজন ঝগড়া করতে থাকে, আর একজন ছাদের কিনারের দিকে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে। এ সময় আসরের আজান হচ্ছিল, কিন্তু পেছন থেকে তাকে রাজু আটকায়। রাজু কাঁদতে কাঁদতে বলে, আত্মহত্যা মহাপাপ। কিন্তু তার বন্ধুটি বলে, আমরা মহাপাপ করে ফেলেছি। এটা বলেই সে লাফিয়ে পড়ে। রইল বাকি দুই। রাজু ও তার বন্ধু কায়সার এবার সিএনজিতে কোথাও যাচ্ছিল। সিএনজিতেও সেই অগ্নিকাণ্ডের খবর শুনছিল ড্রাইভার তাদের হঠাৎ বলে, যারা এই কাজ করছে তাদের শাস্তি এই দুনিয়াতেই হইব। এই কথা শুনে কায়সার ভীষণ রেগে যায় এবং ড্রাইভারকে ধমকায়। এরপর তারা এক হুজুরের কাছে আসে। হুজুর জিজ্ঞাসা করে কি হইছে। সমস্ত ঘটনা খুলে বললে হুজুর জানায় তারা মহাপাপ করেছে, তাদের উচিত তওবা করা, আল্লাহ চাইলে মাফ করবেন। আরও বলে ওসিকে ফোন দিয়ে সবকিছু জানাতে। রাজু ফোন দিতে গেলে কায়সার আবার রেগে যায়। সে বলে, পাপ করছি মানলাম, কিন্তু আজানের সময় কেন মরতে হচ্ছে? আজানের সময় তো শয়তান পালায়, কিন্তু ভালো মুসলমানের কেন মরা লাগবো? এবার হুজুর তার কানের কাছে এগিয়ে এসে বলে, তুই ভালো মুসলমান কে বলছে? এটা বলে হুজুর তার হাত কামড়ে ধরে। সে চিৎকার করে ওঠে। রাজু এগিয়ে আসে তাকে থামানোর জন্য, কিন্তু দেখা যায় কায়সার নিজেই তার হাত কামড়ে ধরেছে। কায়সার সেখান থেকে দৌড়ে একটি মোটরসাইকেলের উপরে উঠে বসে। মোটরসাইকেলের উপরে একটি হেলমেট রাখা ছিল। কায়সার হেলমেটটি তুলে তার মাথায় পড়তে চাইলে দেখা যায় সেটাতে ব্লেড লাগানো আছে এবং ভয়ঙ্করভাবে ঘুরছে। কায়সার সেটা মাথার উপরে পড়ে ফেলে এবং সেখানেই সে মারা যায়। এখন মাগরিবের আজান পড়ছে। এবার বাকি আছে শুধু রাজু। তাকে দৌড়াতে দেখা যায়। সে ফোনে কাউকে জিজ্ঞাসা করে, আপনার স্টুডিও কই? দেখা যায় রাজু একটা স্টুডিওতে আসে। সেখানে স্টুডিওর মালিক সঞ্জয়কে বলে তার একটা স্টুডিওতে রুম লাগবে। সঞ্জয় প্রথমে রাজি হয় না, কিন্তু রাজু একটি টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে তাকে রাজি করায়। স্টুডিওর একটি রুম সঞ্জয় রাজুকে দেয়। রাজু জিজ্ঞাসা করে, এখানে তো আজান শোনা যাবে না তাই না? লোকটি বলে, বোম ফাটলেও শোনা যাবে না। রাজু কিছুটা নিশ্চিন্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকলে পেছন থেকে একটি বাচ্চা ছেলে বলে, আঙ্কেল চা খাবেন? রাজু ধমকে বলে, এই তুমি কে? আর সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, ও কি আসল? সঞ্জয় বলে, ও তো এখানেই কাজ করে। ছেলেটিকে চলে যেতে বলে সঞ্জয়। রাজু বলে, কোথাও যাওয়া লাগবে না, এখনই আজান দিবে। রাজু এ সময় খুব ঘামছিল এবং অস্বাভাবিক মনে হচ্ছিল তাকে। এরপর রাজু হাসতে থাকে, এটা ভেবে যে আজানের শব্দ শোনা যাচ্ছে না। ছোট ছেলেটা হুট করেই অসুস্থ হয়ে যায়। বাচ্চাটির অবস্থা দেখে সঞ্জয় রাজুকে বলে, ওকে বাইরে নিতে হবে। রাজু নিষেধ করে। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল তার খুব সাফোকেশন হচ্ছে। বাচ্চাটি হঠাৎ নিথর হয়ে পড়ে। মনে হচ্ছিল সে মারা গিয়েছে। কিন্তু হুট করেই ছেলেটি আজান দিতে শুরু করে। রাজু ধীরে ধীরে পিছু হটতে থাকে এবং দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় তার। দেয়াল থেকে হঠাৎ করে দুটো হাত তার গলা চেপে ধরে। সেই হাত স্টুডিওর দেয়াল ফাঁকা করে ফেলে। দেখা যায় মুখোশ পরিহিত তার অন্য মৃত বন্ধুদের। তারা রাজুকে মারতে থাকে, প্রচণ্ডভাবে মারতে থাকে। এদিকে স্টুডিওর বাইরে থেকে দেখা যায় স্টুডিওর ভিতরে আসলে কেউ নেই। বাইরে থেকে সঞ্জয় বারবার স্টুডিওর দরজা খুলতে বললেও রাজু দরজা খুলতে পারে না। কাহিনী এখানেই শেষ হয়।